Hello friends, welcome back to my YouTube channel Meditech and others. আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো নতুন যে রিক্রুটমেন্টটি পাবলিশ হয়েছে সে বিষয়ে। এখানে কি কি পোস্ট আছে তোমাদের প্রথমে আগে জানিয়ে দিই এবং তার সঙ্গে জানাবো এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাইছে। রয়েছে টেকনিশিয়ান সি জেনারেল মেডিসিন, পে স্কেল রয়েছে লেভেল 4, এজ লিমিট রয়েছে 30 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাইছে দেখে নাও। 10+2 in science and certificate course of 6 month or 1 year diploma in echocardiography from a reputed institute with 3 years experience in echocardiography. Candidate with experience in stress testing will be preferred. অর্থাৎ তোমরা যারা এইচএস কমপ্লিট করার পরে 6 মাস অথবা 1 বছরের ডিপ্লোমা কোর্স করেছো ইকোকার্ডিওগ্রাফির উপরে, তারা এই পোস্টের জন্য এলিজিবল। এখানে সিট রয়েছে, একটি মাত্র সিট রয়েছে এসসি ক্যাটাগরিদের জন্য। এর পরের পোস্ট কী রয়েছে তোমাদের সেটা দেখিয়ে দিই। টেকনিশিয়ান সি মাইক্রোবায়োলজি, এখানেও একটি মাত্র পোস্ট রয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য। এখানে দেখে নাও, পে স্কেল কিন্তু খুবই ভালো রয়েছে, লেভেল 4। যতগুলো পোস্ট রয়েছে সবই পোস্ট কিন্তু পার্মানেন্ট পোস্ট। এজ লিমিট চেয়েছে দেখে নাও 30 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান কি চাইছে 10+2 উইথ সায়েন্স অ্যান্ড সার্টিফিকেট কোর্স অফ 6 মান্থ অর 1 ইয়ার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এ রেপুটেড ইনস্টিটিউট উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রেলিভেন্ট ফিল্ড। অর্থাৎ তোমরা যারা 10+2 করেছো, তারপরে করেছো ডিএমএলটি, সেটা 1 ইয়ার বা 2 ইয়ার্স, এবং তার সঙ্গে লাগছে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। এই কোয়ালিফিকেশান থাকলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল। তারপরে দেখে নাও নেক্সট, টেকনিশিয়ান সি মলিকুলার প্যাথোলজি। এখানে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে, 2টি পোস্ট রয়েছে। স্যালারি স্কেল দেখে নাও, লেভেল 4 অনুযায়ী তোমরা স্যালারি পাবে, যেখানে বেসিক হচ্ছে 25,500। এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 30 ইয়ার্স। এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স 10 পোস্টের জন্য এলিজিবল। তারপরে দেখে নাও নেক্সট কি পোস্ট রয়েছে, মলিকুলার প্যাথোলজি। এখানে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে, 2টি পোস্ট রয়েছে। স্যালারি স্কেল দেখে নাও, লেভেল 4 অনুযায়ী তোমরা স্যালারি পাবে, যেখানে বেসিক হচ্ছে 25,500। এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 30 ইয়ার্স। এখানে কোয়ালিফিকেশান চাইছে 10+2 উইথ সায়েন্স, তার সঙ্গে হচ্ছে ডিপ্লোমা কোর্স এবং 3 বছরের এক্সপিরিয়েন্স। অর্থাৎ তোমরা যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তাদের কোয়ালিফিকেশান লাগবে 10+2 লাগছে, তার সঙ্গে ডিএমএলটি, তার সঙ্গে যে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। এই কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল। তাই তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই অনলাইনে গিয়ে ফর্মটি ফিলিং করে নাও, এবং কীভাবে অনলাইনে তোমরা ফিলিং করবে সে বিষয়ে তোমাদের এই ভিডিওটিতে সম্পূর্ণ জানাবো। তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখাও, এবং কীভাবে অনলাইনে তোমরা ফর্ম ফিলিংটি করবে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে রয়েছে সমস্ত ডিটেলস জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে নাও। এছাড়াও আদার্স যে পোস্টগুলো রয়েছে সেগুলো খেয়াল করো। তারপর রয়েছে টেকনিশিয়ান সি রেডিও ডায়াগনোসিস। এরপরে বাকি যে পোস্টগুলো রয়েছে তোমরা সেগুলো খেয়াল করো। টেকনিশিয়ান বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, পে স্কেল রয়েছে লেভেল 4, এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। টেকনিশিয়ান রেডিয়েশন অঙ্কোলজি, একই রকমভাবে এখানে 10+2 উইথ রেডিওথেরাপির উপরে ডিপ্লোমা কোর্স, তার সঙ্গে 3 বছরের এক্সপিরিয়েন্স। টোটাল নাম্বার অফ সিট রয়েছে, 2টি সিট রয়েছে দেখে নাও। টেকনিশিয়ান এ হাউসকিপিং, টেকনিশিয়ান এ প্যাথোলজি। এখানে একটি মাত্র পোস্ট রয়েছে, পে স্কেল রয়েছে লেভেল 2 অনুযায়ী তোমরা স্যালারি পাবে। এজ লিমিট রয়েছে 27 ইয়ার্স। কোয়ালিফিকেশান কী চাইছে দেখে নাও। 10+2 ইন সায়েন্স অ্যান্ড সার্টিফিকেট কোর্স of 6 months or 1 year diploma in medical laboratory technology from a reputed institute
উইথ 1 year এক্সপিরিয়েন্স ইন রেলিভেন্ট ফিল্ড। অর্থাৎ তোমরা যারা এইচএস কমপ্লিট করেছো 10+2, তার সঙ্গে ডিএমএলটি কমপ্লিট করেছো এবং 1 বছরের তাহলে তোমরা এই পোস্টটার জন্য এলিজিবল। তোমরা যারা ইন্টারেস্ট তারা অবশ্যই অনলাইনে গিয়ে ফর্মটি ফিলিং করে নাও। এছাড়াও আদার পোস্টগুলো দেখে নাও। টেকনিশিয়ান এ আইসিইউ, টেকনিশিয়ান এ মেডিকেল রেকর্ডস, অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট। এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে, 2টি সিট রয়েছে, পে স্কেল রয়েছে লেভেল 10 অনুযায়ী। নার্স সি লেভেল 9, তারপরে রয়েছে নার্স সি, পে স্কেল রয়েছে লেভেল 9। কোয়ালিফিকেশানগুলো তোমরা দেখে নাও কি কোয়ালিফিকেশান চাইছে। নার্স বি, তারপরে রয়েছে নার্স বি মুজফ্ফরপুর। নার্স এ, এখানে পে লেভেল রয়েছে লেভেল 7 অনুযায়ী। কোয়ালিফিকেশান কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও, সব কিন্তু ডিটেলসে বলা সম্ভব নয়, তোমরা এই কোয়ালিফিকেশানটা খেয়াল করো। অ্যাসিস্ট্যান্ট, কুকে, অ্যাটেন্ডেন্ট। এবার দেখে নাও তোমাদের মেন ব্যাপার যেটা বলে দিই, অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট। অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে 25/1/2024। কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে এবং সিলেকশন কীভাবে হবে? সিলেকশন যেভাবে হবে সেটা হলো রিটেন টেস্ট হতে পারে, ইন্টারভিউ হতে পারে এবং স্কিল টেস্টের বেসিসে। এই 3টে মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। দেখে নাও, নর্মালি যেটা হয়ে থাকে প্রথমে রিটেন টেস্ট নেয়, তারপর হচ্ছে রিটেন, তারপর হচ্ছে ইন্টারভিউ নিয়ে থাকে। রিটেন প্লাস ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন হয়ে থাকে নর্মালিভাবে। এবার দেখে নাও অ্যাপ্লিকেশান ফি টাকা পেমেন্ট করতে হবে তোমাদের। অ্যাপ্লিকেশান ফি লাগছে 300 টাকা। এসসি, এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট এবং হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে এবং হচ্ছে এক্স সার্ভিসম্যান রয়েছে, তাদের জন্য কোনো রকম টাকা লাগছে না। তাই তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই অনলাইনে গিয়ে ফর্মটি ফিলিং করে নাও। এবার তোমাদের দেখিয়ে দেবো কীভাবে অনলাইনে ফর্মটি ফিলিং করবে। এদের ওয়েবসাইট কী রয়েছে? এদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটটা রয়েছে tmc.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিলিংটি করে নিও এবং এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তোমাদের দেখিয়ে দিলাম, এই যে দেখে নাও ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে তোমরা গিয়ে অনলাইনে ফর্মটি ফিলিং করে নেবে। ওয়েবসাইটটা আবারও বলে দিচ্ছি, দেখে নাও tmc.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিলিংটি করে নিও। এরপরেও যদি কারো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।